আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপানশনের বেসিক কনসেপ্টের ক্লাসটা করব। আমরা আজকের ক্লাসে বেসিকটা ক্লিয়ার করব। দেখো, দ্বিপদী বলতে আমরা কি বুঝি? দ্বিপদী বলতে বুঝি আমরা যেখানে দুইটা পদ থাকে। কয়টা পদ থাকে বলো তো? দুইটা পদ। তো এই দুইটা পদ কেমন হতে পারে? দুইটা পদ হতে পারে, মনে করো যে এক্স প্লাস ওয়াই, প্লাস অথবা মাইনাস আকারে এক্স মাইনাস ওয়াই, ধরো 2x প্লাস 3y, আবার 5x মাইনাস 4y, আবার 1 মাইনাস ওয়াই, তারপর হচ্ছে 2 প্লাস 1/x। এই যে বিভিন্ন রকমের, অর্থাৎ একটা বীজগাণিতিক রাশির মধ্যে যদি দুইটা পদ থাকে তাকেই আমরা দ্বিপদী বলতে পারি। এটা প্লাস বা মাইনাস আকারে দেখানো যেতে পারে। তাহলে দুইটি পদের সমষ্টির বা বিয়োগফল আকারে প্রকাশিত যে কোনো রাশিকে দ্বিপদী রাশি বলা হয়। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ তোমরা, a প্লাস এক্স, 5x প্লাস 3y, 2x প্লাস এক্স স্কোয়ার, মানে এক্সেট্রা এক্সেট্রা। তো দ্বিপদী বা বাইনোমিয়াল এক্সপানশন, এটা যে দ্বিপদী উপপাদ্য, সেটাকে আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিভাবে? দেখো, এই যে বীজগণিতের সূত্রের সাহায্যে একটি দ্বিপদী রাশির যে কোনো শক্তিকে, অর্থাৎ একটি ধারায় প্রকাশ করা যায়, তাকে দ্বিপদী উপপাদ্য বলা হয়। তো আমরা সাধারণত ছোটবেলায় সূত্র শিখছিলাম ক্লাস 5, 6, 6, 7 থেকে, যে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি বলো তো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমরা এই সূত্রটা জানি। আবার a প্লাস বি হোল কিউব, এই সূত্রটাও আমরা জানি যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। খেয়াল করে দেখো, এই দুইটা সূত্র আমাদের কিন্তু মুখস্থ, আমরা অঙ্ক করার জন্য মুখস্থ করি। কিন্তু আমরা কি a প্লাস বি হোল টু দ্য পাওয়ার 5 এর ফর্মুলা জানি? আমরা কি a প্লাস বি হোল টু দ্য পাওয়ার 9 এর ফর্মুলা জানি? হ্যাঁ, এইগুলোও আমরা কিন্তু দ্বিপদী বিস্তৃতিতে বের করতে পারবো। শুধু মনে রাখবা যে এখানে যেটা ঘাত বা পাওয়ার যেটা হয়, এখানে পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়, কারণ এই পাওয়ারটা 0 থেকে শুরু হয়। তাহলে এখানে দেখো 3 মানে এখানে 4টা পদ হবে। দেখো 1, 2, 3, 4, 1, 2, 3, এখানে পাওয়ার হলো 2, এই জন্য 3টা, একটা পদ বেশি থাকে। তো আমাদের এখানে দ্বিপদীর যে সূত্রটা, এই সূত্র দিয়ে আমরা এই পদগুলো, প্রত্যেকটা পদ বের করতে পারি। আস্তে আস্তে আমরা সেদিকে আগাবো। তো এখানে একটু খেয়াল করো, দ্বিপদীর যে পদ, এখানে আমরা এক্স আর ওয়াই ধরলাম। এক্স আর ওয়াই দুইটা পদ, এই দুইটা পদের উপর পাওয়ার বা ঘাত আছে কত বলো তো? এন। তো আমরা এটাকে ফর্মুলা আকারে কিভাবে সাজাবো? মনে রাখবা যে দ্বিপদীর এই যে তুমি এন সি আর দেখতে পাবা, এই সি হচ্ছে দ্বিপদীর কনস্ট্যান্ট, সি হচ্ছে দ্বিপদীর কোএফিশিয়েন্ট অর্থাৎ সহগ, আর এন হচ্ছে এখানে পাওয়ার বা ঘাত, আর এই আর হচ্ছে যে পদের ক্রম, অর্থাৎ পরপর যে পদগুলোকে তুমি চাচ্ছ, আর এর মান 0 থেকে শুরু হয়। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এই যে NC0, 0 থেকে আর এর মান শুরু হয় বলছিলাম। মনে রাখবা যে এখানে আমরা দুইটা যে পদের যে বিস্তৃতি করব, প্রথম পদের পাওয়ার হবে সর্বোচ্চ মানে কত? এখানে পাওয়ার যা থাকবে তাই। যদি পাওয়ার n থাকে তাহলে n, 10 থাকলে 10, 100 থাকলে 100। আর তোমার দ্বিতীয় পদের পাওয়ার হবে সর্বনিম্ন, অর্থাৎ মিনিমাম মানে কি? 0 থেকে শুরু হয়, তাহলে 0। এই দেখো, অর্থাৎ এই দুইটার যোগফল যেন, অর্থাৎ যে যোগফল, এই দুইটার যে ঘাত, এই ঘাতটা যেন এই ঘাতের সমান হয়, এটা মাথায় রাখবা। এবার দেখো, এবার এখানে আর এর মান আরও 1 কমে যাবে, তাহলে NCR এখানে আমরা দেখতে পাচ্ছি n-1, আর এখানে হচ্ছে 1। তুমি যদি এখানে যোগ করে দাও তাহলে কি দেখো ওই n এর সমান পাচ্ছ। আমি যেটা বলছিলাম যে টোটাল যে ঘাতটা, তা কিন্তু প্রত্যেকটা পদে একই হবে। এবার দেখো, এখানে আবার NC2 মানে n-2, প্রথম পদের পাওয়ার এক এক করে ক্রমান্বয়ে সর্বোচ্চ থেকে সর্বনিম্নের দিকে যাবে, আর দ্বিতীয় পদের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এখানে দেখো ছিল y⁻1, এখন y⁻2 প্লাস ডট ডটের মাঝখানে অনেকগুলো পদ আছে, আমরা সেগুলো তো দেখতে পাচ্ছি না, যদি আমরা এখানে চলক দিয়ে প্রকাশ করেছি এই জন্য। তাহলে শেষের পদে যে কি হবে? শেষের পদে যে আমার প্রথম পদের পাওয়ার হয়ে যাবে 0, প্রথম পদের পাওয়ার কি হবে? 0। আর দ্বিতীয় পদ যেটা, তার পাওয়ার হবে ম্যাক্সিমাম, মানে প্রথম পদের পাওয়ার কমতে 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 0 হয়ে যাবে, আর দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে 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 যেটা পাওয়ার ছিল অর্থাৎ n, সেই n-এ পৌঁছে যাবে। আর মাঝখান থেকে আমরা যে ফর্মুলার সাধারণ যে ফর্মেটটা পাবো সেটা হচ্ছে NCR, তাহলে x⁻n-r, y⁻r। তুমি এটাকে ক্যালকুলেট করলে দেখবা যে টোটাল পাওয়ারটা n আসছে। টোটাল পাওয়ারটা কি আসছে? n আসছে। ওকে, এবার আমি তোমাদের যে কথাগুলো বললাম, এটা আমরা আমাদের টেক্সট বুক, আমাদের হচ্ছে তোমাদের টেক্সট বুকের যে সহায়ক বই, আমাদের ইজি হায়ার ম্যাথ বই, সেই বইয়ের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু সিকোয়েন্সলি সাজায় লিখছি তোমাদের জন্য। এবং এখানে যে কথাগুলো আমি বললাম যে এক্স প্লাস ওয়াই এর উপর যে পাওয়ার থাকবে, প্রত্যেকটা পদের পাওয়ার হবে সেম, আমরা সেটা ক্যালকুলেশন করেও দেখাইছি। দেখো, এই যে এখানে NC0, অর্থাৎ n হচ্ছে আমাদের টোটাল ঘাত,
আর এখানে ও আর এর মান হচ্ছে 0, 0 বলতে আমরা এখানে ক্রমিক পদ পরবর্তী পদগুলোকে বোঝাচ্ছি। আর সি ফর হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ। আমরা এখান থেকে সহগ বের করতে পারবো। প্রথম পদ দ্বিতীয় পদ, দেখো এখানে প্রথম পদ আর দ্বিতীয় পদ। এখানে প্রথম পদের মান দেখতে পাচ্ছ হচ্ছে এন, এ পাওয়ার হচ্ছে এন, আর দ্বিতীয় পদ হচ্ছে 0। বলছিলাম প্রথম পদ সর্বোচ্চ আর দ্বিতীয় পদ সর্বনিম্ন, টোটাল যেন এন হয়। এবার দেখো দ্বিতীয় পদে আসছি, তার মানে এবার NC 1, আর এর মানটা এবার 0 থেকে 1-এ যাবে আস্তে আস্তে বলে ক্রমিক পদ, এই জন্য 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে। আর এখানে দেখো এন এর পাওয়ারটা 1 কমে যাবে, আর মানে প্রথম পদের পাওয়ার সেকেন্ড টার্মের পাওয়ার আরও 1 বেড়ে যাবে, অর্থাৎ 0 থেকে 1 হয়ে যাবে। এটাকে তুমি যোগ করলে পাবা এন। এবার দেখো ফার্স্ট টার্ম যেটা, তার পাওয়ার আরও 1 কমে -2 হয়ে গেছে, মানে n-2। সেকেন্ড টার্মের পাওয়ার আরও 1 বেড়ে গেছে, টোটাল কিন্তু তুমি এন পাচ্ছ। এবার তার পরবর্তী আর ফোর্থ টার্ম দেখো, পাওয়ার আরও 1 কমে গেল ফার্স্ট টার্মের, সেকেন্ড টার্মের পাওয়ার আরও 1 বেড়ে গেল, টোটাল আবার কিন্তু ঠিক থাকলো। তো এইটা আমরা কি একটা জেনারেল টার্ম চিন্তা করলে এইটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম। দেখো এই যে NCR, তাহলে x টু দ্য পাওয়ার n-r y টু দ্য পাওয়ার r, যেখানে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখানে দেখবা যে পাওয়ারটা টোটালি n আসছে। তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো আমাদের নিজেদের মতো করে একটু দেখে নিই যে উপরোক্ত বিস্তৃতিকে বিশ্লেষণ করলে নিম্নত বৈশিষ্ট্যগুলো প্রতীয়মান হয়, বা নিম্নত বৈশিষ্ট্যগুলো আমরা এখানে পাবো। সে বৈশিষ্ট্যগুলো কি? দ্বিপদীর পদের সংখ্যা n+1, অর্থাৎ পাওয়ার যা থাকবে পদ তার চেয়ে একটা বেশি হবে, কারণ পাওয়ার যে যা থাকে তার থেকে একটা বেশি হয়, কারণ 0 থেকে দ্বিপদী শুরু হয়। এন এর ভ্যালুটা কত থেকে শুরু, আর এর ভ্যালুটা 0 থেকে শুরু হয়। আচ্ছা, এবার বিস্তৃতির পদের সংখ্যা বিস্তৃতির ঘাতের থেকে একটা বেশি হয়, এই জন্য আমরা n+1 টার্ম পাবো এখানে। বিস্তৃতির প্রতিটি পদে x ও y গুণাকারে থাকে। x আর y কি আকারে থাকে বলো তো? এই দেখো গুণাকারে। তুমি ফর্মুলা দাও a + b² দেখো এখানে a স্কোয়ার সর্বোচ্চ পাওয়ার, b এরও পাওয়ার ছিল 0, তাই লেখা হয় না, b এর পাওয়ার 0 হলে 1 হয়। এখানে 2ab, এই 2টা হচ্ছে কোএফিসিয়েন্ট, আর a আর b দেখো গুণাকারে আছে, এর পাওয়ার 1 b এর পাওয়ার 1, a একটা কমে গেল b একটা বেড়ে গেল। আর এখানে b² আর এর পাওয়ার 0 হয়েছে, তাই লেখা হয় না, এই জন্য এটা লেখা হয় না। আমরা সূত্র কিন্তু এভাবে নিয়ে আসছি আর কি। তো এখানে দুইটা পদ থাকবে গুণাকারে, কয়টা কি আকারে থাকবে বলো তো? গুণাকারে। তাহলে x আর y থাকবে হচ্ছে গুণাকারে বা গুণাকারে হয় এটা। তাহলে বিস্তৃতির পদগুলো সমমাত্রিক মানে কি এদের মাত্রাটা সবসময় সমান হবে। অর্থাৎ দেখো এই প্রথম পদ, যদি আমি এই সূত্রটাকে একটু দেখাই, দেখো যে a + b হোল কিউবের ফর্মুলা তুমি যদি দাও, তাহলে a³ + 3a² b + 3ab² প্লাস হচ্ছে b³ এটা কিন্তু দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সূত্রটা আসছে। তো এখন এটার পাওয়ার কত দেখো 3, এটার পাওয়ার দেখো এর উপরে 2 আর বি এর উপরে 1, তাহলে টোটাল হচ্ছে 3। এখানে দেখো এর উপরে 1 বি এর উপর 2, তাহলে টোটাল 3। এখানে ডিরেকশন ডাইমেনশন হচ্ছে 3, তারপরে এর প্রতি ক্ষেত্রের মাত্রা বা ঘাত, এর যে ঘাত কিন্তু কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। তাহলে প্রতিটির ঘাতের সমান, প্রতিটি পদের ঘাতের সমান বা সমান হবে, সমমাত্রিক বা ঘাত এদের বা পাওয়ার এদের সেম হবে। এবার দেখো বিস্তৃতির পরের বৈশিষ্ট্য আমরা বলছি যে বিস্তৃতির প্রথম পদ x এবং সর্বোচ্চ ঘাত n হতে 1 করে কমতে কমতে 0 হবে। ঠিক একই রকমভাবে দ্বিতীয় পদ 0 থেকে শুরু করে বাড়তে বাড়তে n পর্যন্ত হবে। এটা আমি তোমাদের একটু আগে বললাম, সে একই কথা আমরা তোমাদের জন্য একটু টেক্সট মানে বইয়ের মধ্যে সাজিয়ে গুছিয়ে লিখে দিলাম আর কি। তো বিস্তৃতির প্রতিটি পদ, প্রথম পদ x পদের ঘাত এবং দ্বিতীয় পদ y ঘাতের সমষ্টি দ্বিগতির ঘাতের সমান হবে, সেটা শুরুতেই বলা হলো। আর দ্বিপদীর প্রতিটি ক্ষেত্রে যে কোনো পদের দ্বিতীয় রাশির ঘাত এর সাংখ্যিক মান 1 থেকে কম হবে। ওকে, বিস্তৃতির প্রতিটি ক্ষেত্রে যে কোনো পদের দ্বিতীয় রাশির ঘাত ওই পদের সাংখ্যিক মানের 1 থেকে 1 কম হবে। আচ্ছা, উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা দ্বিপদীর বিস্তৃতির যে কোনো সহগের মান খুব সহজেই বের করতে পারবো। ফোকাসিং পয়েন্ট দেখো, আমরা কিভাবে ঘাত ক্যালকুলেটর দিয়েও সহজে কিন্তু একদম 1 সেকেন্ডের মধ্যে বের করতে পারি। দ্বিপদীর বিস্তৃতির যে কোনো পদের সহগ, দ্বিপদী বিস্তৃতি যে কোনো পদের সহগ নির্ণয় করার টেকনিকটা কি? দ্বিপদী বিস্তৃতির যে কোনো পদের সহগ ইজ ইকুয়ালস টু দ্বিপদীর ঘাত, অর্থাৎ যে পাওয়ারটা ছিল প্রথম পদের ঘাত ইন্টু দ্বিতীয় পদের ঘাত, তারপরে এদেরকে ফ্যাক্টর করে দাও, ফ্যাক্টর করে দিলেই তুমি মানটা পেয়ে যাবে। আমি একটু পরে তোমাদের ক্যালকুলেটর এটা দেখাই দিব। আচ্ছা, এখানে আমরা এই যে সূত্রগুলো সত্যতা যাচাই করার জন্য একটু এটাকে লিখছি, এবং লেখার পর দেখো ওই যে x + y টু দ্য পাওয়ার 5, আমরা দেখলাম যে 5c0 মানে 5 0। এবার দেখো প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন, তাহলে 5ই থাকলো।
এই যে 1 কমে গেল 4, এখানে 1 বেড়ে গেল, এখানে দুটো মিলে 5, এখানেও দেখো 5, এখানেও দেখো 5, এখানেও দেখো 5, এখানেও দেখো 5। এবার খেয়াল করো x এর পাওয়ার, x এর যে ঘাত এক এক করে কমতে কমতে x এর ঘাত 0 হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে y এর যে পাওয়ার এই 0 থেকে শুরু করে বাড়তে বাড়তে 5 হয়ে গেছে। তার মানে এখানে পদ টোটাল কয়টা? 6টা। পাওয়ার যা থাকে তার থেকে একটা বেশি পদ হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা উপরোক্ত বিস্তৃতি থেকে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে দ্বিতীয় পদের ঘাতটি তার নিজ নিজ অবস্থান থেকে সংখ্যায় 1 কম হয়। দ্বিতীয় পদের ঘাত তার নিজ নিজ সংখ্যা থেকে 1 করে 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 কম হয়। আচ্ছা, এবার দেখো x প্লাস ওয়াই এর বিস্তৃতিতে প্রথম পদের ঘাত 1 - 1 0, দ্বিতীয় পদের ঘাত 2 - 1 1, তৃতীয় পদের ঘাত অর্থাৎ পাওয়ারটা আমরা বের করতেছি। পাওয়ার দেখো 6 পদের ঘাত হচ্ছে 5। আমরা পাওয়ারটাকে জাস্ট ক্যালকুলেট করে দেখালাম। এরপরে আমরা দ্বিতীয় বিস্তৃতির বৈশিষ্ট্য থেকে আমরা পাই বিস্তৃতি x এবং y ঘাতের সমষ্টি বিস্তৃতির ঘাতের সমান হবে। x আর y এর ঘাতের যে সমষ্টি ঘাতের সমান হবে। কারণ কি? পাওয়ার আর পাওয়ার, বললাম না যে পাওয়ার টোটাল যা থাকবে প্রথম পদ আর দ্বিতীয় পদের পাওয়ার যোগ করলে সে একই পাওয়ার হবে। তাহলে এই জায়গাতে যদি তুমি একটু ফোকাস করো যে x প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 11 বিস্তৃতির নবমতম পদ এবং দশমতম পদের সহগ নির্ণয় করো। তাহলে দেখো নবমতম পদ কি হবে? y এর ঘাত হবে 9 - 1 মানে 8। এখানে নবমতম পদ কি হবে? 9 - 1 মানে হচ্ছে 8 হবে। আর x এর ঘাত হবে সেই এইখান থেকে তুমি সেই 8টাকে মাইনাস করে দাও 3। দেখো 8 আর 3 তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে? তো কত হচ্ছে বলতো? 11 হচ্ছে। এখন টোটাল আমার পাওয়ার ছিল 11, টোটাল পাওয়ার ছিল 11। এবার দেখো সেকেন্ড টার্ম আর ফার্স্ট টার্ম দুইটা মিলে দেখো 11 হচ্ছে। এখন আমি তোমাদের এই হিসাবটা যে ক্যালকুলেটর কিভাবে করলাম x প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 11 বিস্তৃতিতে 9তম পদের সহগ আমরা কিভাবে বের করলাম একটু যদি একটু দেখাই। দেখো আমরা যদি এখন এটার ফ্যাক্টর করি, যে উপরে দেখো আমি তুললাম ক্যালকুলেটরের মধ্যে, এই দেখতে পাচ্ছ তোমরা 11 এর ফ্যাক্টর করার জন্য তুমি শিফট প্রেস করার পরে দেখবা যে এই যে লেখা আছে দেখো যে এক্স এর মতো উপরে একটা সাইন আছে, এই যে সাইনটা দেখতে পাচ্ছ, এটাকে প্রেস করো, দেখো ফ্যাক্টর চিহ্ন চলে আসছে। এবার নিচে আসো, নিচে আসার পরে 8, এই 8 দিলাম, আবারও যে শিফট দিয়ে এই দেখো ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা দিলাম ইনটু কত আছে 3, এই 3 দিলাম। 3 দেওয়ার পরে আমরা আবার শিফট দিয়ে এই ফ্যাক্টরটা দিব। এই দেখো এক্সের উপরে দেখো এক্সের মতো এই যে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, এক্সক্লেমেটরি সাইন, এটাকে দাও, এটা হচ্ছে ফ্যাক্টর। তুমি যদি ইকুয়াল দাও, এবার ইকুয়াল প্রেস করো, করলে পরে দেখো অ্যান্সার চলে আসছে কত? 165 দেখতে পাচ্ছ তো? তাহলে আমরা হচ্ছে সর্বোচ্চ পদ আর এখানে যে বিস্তৃতি করলাম তার প্রথম পদ আর দ্বিতীয় পদের যে পাওয়ার, সেই পাওয়ার দুইটার সর্বোচ্চ যে পাওয়ার উপরে নিচে লিখে আমরা কিন্তু সেই পদের কোএফিশিয়েন্ট খুব সহজে বের করে ফেলতে পারি। তাহলে তোমরা দেখলে যে এখানে আমাদের সর্বোচ্চ যে ঘাত যেটা ছিল আর এখানে প্রথম পদের ঘাত দ্বিতীয় পদের ঘাত আমরা সেই ফ্যাক্টরি করে একবারে আমরা কি ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা বের করতে পারি। তো এরপরে যখন আমাদের বিস্তৃতির দশম পদ বলা হচ্ছে, দেখো দশম পদ যখন বলা হয় তখন y এর ঘাত কত হয়? এই যে 10 - 1 মানে 9, আর x এর ঘাত কত হয়? এই 9 কে 11 থেকে মাইনাস করবো 2, তাহলে ফ্যাক্টর করলে আমরা কি পাবো? এই যে আমরা যে মাত্র যে ক্যালকুলেটর দিয়ে যে ফ্যাক্টরটা করলাম সেটা আমরা আবারও যদি করি, 11 রাখবো উপরে, তারপরে শিফট দিয়ে ফ্যাক্টর করব, ডিভাইড হচ্ছে 9 ফ্যাক্টর ইনটু 2 এর ফ্যাক্টোরিয়াল। এটা করলে আমরা পাচ্ছি কত? 55 অ্যান্সার চলে আসতেছে। খুব সহজে কিন্তু তোমরা এই অ্যান্সারটা বের করতে পারবা। এরপর একটু খেয়াল করো, এখানে যদি আবার এই 2x প্লাস মাইনাস 3y টু দ্য পাওয়ার 11 আকারে থাকলে 10তম পদের মান কত হবে? তাহলে 10তম পদের মান কত হচ্ছে? এখানে দেখো তুমি এই যে ফার্স্ট টার্ম কোনটা? আমার ফার্স্ট টার্ম হচ্ছে এখানে 2x। তাহলে যদি আমি সহগ বের করি চলক থাকবে না, সহগ বের করলে কি চলক থাকবে না। তাহলে এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 2, তাহলে 2 এর উপর পাওয়ার হচ্ছে এই দেখো এই যে এর পাওয়ার হচ্ছে 2। সেকেন্ড টার্ম কত? এই দেখো -3, সেকেন্ড টার্মের যে কোএফিশিয়েন্ট, -3, এই দেখো -3, তার উপর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে এই যে 9, এর 9। এবার ফ্যাক্টর করে দাও, দিয়ে তুমি এখান থেকে অ্যান্সারটা বের করতে পারবে। আসো এবার একটু প্যাসকেলের ত্রিভুজ নিয়ে আলোচনা করি। প্যাসকেলের ত্রিভুজটা আসলে কি? প্যাসকেলের ত্রিভুজ হচ্ছে একটি সাংখ্যিক ত্রিভুজ, যেটা সংখ্যা দিয়ে সাজানো। সংখ্যা দিয়ে কি বলো? সাজানো। তো অনেক সহজ কাজের মধ্যে প্যাসকেলের ত্রিভুজটা তৈরি করা আরেকটা অন্যতম সহজ কাজ। দেখো প্যাসকেলের ত্রিভুজ তোমাকে যদি এরকম বলে দেওয়া হয় যে x প্লাস ওয়াই হোল টু দ্য পাওয়ার 5 প্যাসকেলের ত্রিভুজ দিয়ে এটার বিস্তৃতি করো, তাহলে তুমি প্যাসকেলের ত্রিভুজটা কিভাবে তৈরি করবে একটু দেখাই। মনে করো প্রথমে লিখবে একটা 1, এটা তুমি এমনি র্যান্ডমলি একটা 1 লিখবা। তাহলে
আমি বলছিলাম বিস্তৃতি শুরু হয় কত থেকে বলো তো, 0 থেকে। তাহলে 1 যখন লিখছো তখন n এর মান কিন্তু 0, n এর মান কি বলো তো 0। আচ্ছা, n এর মান 0 হলে 1 হয়। এরপরে কি করবা, এই ডান দিকে একটা 1 আর বাঁ দিকে একটা 1 দিবা, ডান দিকে একটা 1 আর বাঁ দিকে একটা 1 দিবা, তাহলে n এর মান কিন্তু এখন 1, এইটা হচ্ছে। এবার দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে ডান দিকে একটা 1 বাঁ দিকে একটা, শেপটা যেন ত্রিভুজের মতো থাকে, এটাকে ট্রায়াঙ্গেল শেপ থাকবে, এটাকে হচ্ছে আমরা বলবো যে প্যাসকেলের ট্রায়াঙ্গেল। এরপর দেখো যে 2 আর 1 যোগ করলে কত হয় 3, 2 আর 1 যোগ করলে কত হয় 3, ডান দিকে একটা 1 বাঁ দিকে একটা 1, এ দেখো ত্রিভুজ শেপে আছে। এরপরে যদি আমাদের বলা হয় যে যে তুমি 5 পর্যন্ত লিখছে, 5 পর্যন্ত দেখাবো, তাহলে এখানে কত হচ্ছে বলো তো 4, 3 আর 3 যোগ করলে হবে 6, 3 আর 1 যোগ করলে হবে 4, ডান দিকে 1 বাঁ দিকে 1। এরপরে দেখো 4 আর 1 যোগ করলে কত হয় 5, এই দেখো 5 চলে আসছে, আর লাগবে না। এখানে হয় 6 আর 4 মিলে 10, এখানে হয় 10, এই জায়গা 5, ডান দিকে 1 আর বাঁ দিকে 1। তখন এইখানে দেখো n এর মান ছিল 2, 2 হলে এইটা, n এর মান 3, 3 হলে এইটা, n এর মান 4 আর 4 হলে এইটা, n এর মান 5, 5 এর কোএফিসিয়েন্টগুলো হচ্ছে এটা। যখন n বা পাওয়ার যখন 5 হচ্ছে তখন দেখো যে আমাদের টার্ম হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অর্থাৎ যতগুলো পদ থাকবে মানে আমাদের পাওয়ার যেটা থাকবে তার থেকে পদ সংখ্যা একটা কি হবে বেশি হবে, তো পদ সংখ্যা একটা বেশি হবে। তো আমরা এবার আমাদের এই বেসিক কনসেপ্ট থেকে ত্রিভুজের যে সারি দেখছো, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টার্ম, তার জন্য আমরা প্যাসকেলের ত্রিভুজটা তৈরি করব। তৈরি করে এখান থেকে আমরা ফর্মুলায় আসবো। দেখো ফর্মুলায় কি বলছিলাম যে প্রথম পদের সহগ ক্রমান্বয়ে, প্রথম পদের যে পাওয়ারটা ক্রমান্বয়ে আস্তে আস্তে কমে যায় সর্বোচ্চ পাওয়ার থেকে সর্বনিম্ন, অর্থাৎ তোমার ম্যাক্সিমাম থেকে মিনিমামে যাবে, আর সেকেন্ড টার্মটা হচ্ছে মিনিমাম থেকে ম্যাক্সিমামে যাবে। তো যখন এই এন এর মানটা 0 হয়, অর্থাৎ পাওয়ার যখন 0 হয়, তখন টোটাল টার্ম রেজাল্ট হয়ে যায় 1। আর এই যে পাওয়ার যখন 1 হয় তাকে এটা আলাদা করে ক্যালকুলেট করার দরকার হয় না, এটা জাস্ট x+1 হয়ে যাবে। যখন 2 হচ্ছে তখন ছোটোবেলায় শিখা আছে সূত্র a² + 2ab + b²। তো এখানে দেখো এইখানে আমার এখানে এক্স এর সহগ কত, আমরা প্যাসকেলের যে ট্রায়াঙ্গেল থেকে এক্স দেখো 2 যখন হচ্ছে তখন সহগ কোনটা কোনটা সহগ পাচ্ছি আমরা, এক্স এর ভ্যালু যখন আমাদের পাওয়ার যখন 2 তখন কোএফিসিয়েন্ট 1, 2, 1, মনে রাখবো এই তিনটা হচ্ছে কোএফিসিয়েন্ট। তো এই জায়গাতে আমাদের কোএফিসিয়েন্ট কি দেখো, এই যে 1, 2, 1 তিনটা। এবার দেখো প্রথম পদের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ, প্রথম পদের পাওয়ার কি সর্বোচ্চ, আর দ্বিতীয় পদের পাওয়ার হয় সর্বনিম্ন, মানে 0 হয়, কিন্তু কি হয় বলো তো 0। এবার খেয়াল করো এখানে এই পদের পাওয়ার 2 থেকে 1 কমে 1 হয়ে গেল, আর এখানকার পাওয়ার 0 থেকে বেড়ে 1 হয়ে গেল। আর এইবার দেখো এখানে 1 হচ্ছে কোএফিসিয়েন্ট, আমার যে ফার্স্ট টার্ম যেটা ছিল এক্স, এক্স এর উপর পাওয়ার হয়ে গেল 0, তাই ওটাকে আর না লিখলেও সমস্যা নাই। আর দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 1, কারণ এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 1। এরপরে একই রকমভাবে দেখো এই যে x+y^3, তো এখানে আমরা যদি ফর্মুলা না দিয়ে বলো বাইনোমিয়াল এক্সপানশন করি, তাহলে প্রথম পদে যে সহগ আমরা এটা কোথা থেকে পাইছি বলো তো, আমরা পেয়েছি এখান থেকে, দেখো এই যে এখান থেকে 1, 3, 3, 1, 1, 3, 3, 1। তো এই দেখো 1, 3, 3, 1 এগুলো হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে বাইনোমিয়ালের কোএফিসিয়েন্ট। এখন আমাদের কাজ কি, ফার্স্ট টার্মের পাওয়ারটা বলছিলাম ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে মিনিমামের দিকে যাবে, আর সেকেন্ড টার্মের পাওয়ারটা মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে যাবে। তো এখানে দ্বিতীয় পদ ছিল ওয়াইয়ের উপর পাওয়ার ছিল 0, যেটা হচ্ছে তুমি বসালে যা, না বসালেও তা, কারণ ওটা ক্যালকুলেট করলে 1 হয়ে যাবে। এক্স এর উপর পাওয়ার ছিল কিন্তু এখানে 0, তাই ওটাকে লেখা হয় নাই। ঠিক একই রকমভাবে আমরা এগুলাও দেখো কোএফিসিয়েন্ট নিচে হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ থেকে, প্যাসকেলের ত্রিভুজ থেকে আমরা সহগগুলো নিয়ে নিলাম। প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদের পাওয়ার সর্বনিম্ন, এই পাওয়ারগুলো আস্তে আস্তে কি হলো কমে গেল, আর এই পাওয়ারগুলো আস্তে আস্তে কি হলো বলতো বেড়ে গেল। প্রথম পদের পাওয়ার কমতে থাকলো, দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকলো, এইভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমরা অসংখ্য সূত্র এখানে তৈরি করতে পারি। তাহলে তোমাকে ম্যাক্সিমাম হয়তো 7টা বা 8টা, তার উপর কিন্তু দিবে না। তো 8টা যখন দেয় তখন আমাদের 8 পর্যন্ত বিস্তৃত করলে এগুলা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, তো এখন এখানে খেয়াল করো ব্যাখ্যা যদি আমরা একটু দিই, আমাদের ওখান থেকে ব্যাখ্যাটা পাচ্ছি কি আমরা, উপরোক্ত সারির দ্বিপদী বিস্তৃতি কি হবে, এই যে এন হলে এন এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 হটেবার, তুমি যে কোনো সংখ্যা নিতে পারবা, প্রত্যেক সারির প্রথম পদ ও শেষ পদের সহগ হবে 1, আর মাঝখানের সহগগুলো ক্রমান্বয়ে বাড়তে কমতে থাকবে। আচ্ছা, যে কোনো সারির প্রথম এবং দ্বিতীয় পদের সহগের যোগফল ওই সারির পরবর্তী দ্বিতীয় সারির দ্বিতীয় পদের যোগফলের সমান হচ্ছে। দেখো কোনো সারির দ্বিতীয় আর তৃতীয় পদের সহগ দ্বয়ের যোগফল ওই সারির পরবর্তী তৃতীয় আর দ্বিতীয় পদের সহগের সমান হচ্ছে। তো তোমরা
এখান থেকে দেখতে পাচ্ছ যে এই দুইটার যোগফল আর এই দুইটা যোগফল সমান, আবার এখানকার এই দুইটা যোগফল এখানকার এই দুইটা যোগফল সমান। তুমি এখান থেকে 3টা নাও, এই যে 3টার যোগফল আর এদিক থেকে 3টার যোগফল এটা আবার সমান হচ্ছে। আমরা কিন্তু এই কথাই এখানে বলছি। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই হোল টু দ্য পাওয়ার এন এর বিস্তৃতির সাধারণ পদ নির্ণয়, তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দ্য পাওয়ার এন বিস্তৃতির সাধারণ পদ নির্ণয় আমরা কিভাবে করতে পারি? এই যে দেখো, এই যে পাওয়ার সর্বোচ্চ, তাহলে এইটা হচ্ছে আমাদের কি একটা সাধারণ পদ, এটা হচ্ছে আমাদের একটা সাধারণ পদ। যদি আমরা এখানে n লিখছি, এর সাথে 1 2 লিখছি, এই 1কে আবার একটা চলকে যদি কনভার্ট করতে পারি আমরা, তাহলে সেটাই আমাদের হয়ে যাবে কি সাধারণ পদ। সেটা কি বলতো? NCR। যদি প্রথম পদ হয় এক্স, এর উপর পাওয়ার হবে n মাইনাস আর, আর দ্বিতীয় পদ যদি ওয়াই হয় ওয়াই টু দ্য পাওয়ার আর। এইটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির একটা সাধারণ পদ নির্ণয়ের সূত্র। তো এখানে আমরা এই টি ফর দিয়ে টার্ম বোঝাচ্ছি, টার্ম 1 2 3 4, তাহলে টি 1 প্লাস টি কি হবে? আর প্লাস 1। আর প্লাস 1 মানে কয়টা? ধরো 5 নাম্বার পদ চাচ্ছে, তাহলে 5 নাম্বার পদ চাইলে তুমি বুঝবা যে এই আর এর মানটা হতে হবে তখন কত? 5 নাম্বার পদ যদি চাই তাহলে টি 4 প্লাস 1, এটা 5 নাম্বার পদ হবে। সেক্ষেত্রে এন সি আর, এই আর এর মান হবে 4, আর এন এর মান তো আমার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা, মানে পাওয়ার যেটা দেওয়া থাকবে সেটা। তো এইভাবে আমরা জেনারেল টার্ম এই চারগুলো আমরা হচ্ছে তৈরি করতে পারি। প্রথম পদের ক্ষেত্রে এইটা, অর্থাৎ সবই শূন্য হচ্ছে, প্রথম পদের ক্ষেত্রে মান 1 হবে, দ্বিতীয় পদের ক্ষেত্রে টার্ম হবে এটা, তৃতীয় পদ তাহলে n মাইনাস আর, এই টি আর প্লাস 1 আমরা এই সংখ্যাটাকে আর ধরে নিতে পারি। তো এই দেখো জেনারেল টার্ম চলে আসছে, আমি যেটা মাত্র তোমাদের লিখে বুঝাইলাম যে টি আর প্লাস 1, এই যে এন সি আর এক্স টু দ্য পাওয়ার n মাইনাস আর ওয়াই টু দ্য পাওয়ার আর পদকে সাধারণ পদ বলে। এই সাধারণ পদের সাহায্যে আমরা দ্বিপদী রাশির বিভিন্ন পদের সহগ, অর্থাৎ যে কোনো পদের সহগ নির্ণয় করতে পারবো। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, যে এখানে বলা হয়েছে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 44, কত বলো তো? 44, অনেক বড় পাওয়ার দেওয়া, এবং বিস্তৃতির 23তম পদ কত? তাহলে 23তম পদ হলে কি হবে? টি আর প্লাস 1, তাহলে আর প্লাস 1 কিন্তু এখানে কি হবে বলো তো? টি 23, তো তাহলে 22 প্লাস 1 এইটা হচ্ছে টার্ম হবে। এখন ওই যে তোমার, আমরা যদি এখন জেনারেল টার্মে চলে যাই, এই যে এন সি আর, তাহলে এক্স টু দ্য পাওয়ার 22, এক্স টু দ্য পাওয়ার কি হচ্ছে? 22, আর এখানের কত বলো তো? এটা সর্বোচ্চ পাওয়ার 22, এখানে 22 মাইনাস 22, 42 মাইনাস 22, জাস্ট এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের কি এই পদের কোএফিসিয়েন্ট চলে আসবে। এটাকে আমরা ক্যালকুলেটরে খুব সহজেই বসাইতে পারি, যে আমরা প্রথমে তুলবো হচ্ছে ধরো 44, এটাকে শিফট দিব, শিফট দিয়ে এক্সের দেবো, এক্সক্লেমেটরি সাইন আছে ক্যালকুলেটরের মধ্যে, এরপরে 22 আবার এক্সক্লেমেটরি সাইন বা হচ্ছে ফ্যাক্টর সাইনটা দিবা, তার সাথে তুমি গুণ করবো হচ্ছে এই 24, দেখবা যে ভ্যালু পেয়ে যাচ্ছ। উদাহরণ 2টা দেখো, উদাহরণ 2-এ এখানে এটা প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার আর দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 5x টু দ্য পাওয়ার 12, তাহলে বিস্তৃতির এক্স টু দ্য পাওয়ার 14 এর সহগ কত নির্ণয় করো। তাহলে এক্স টু দ্য পাওয়ার 14 এর সহগ চাচ্ছে, তাহলে এক্স টু দ্য পাওয়ার 14 এর সহগ আমরা 14 মানে টি কি হবে বলো তো? 14 যদি হয় টি 13 প্লাস 1 হবে, টি কি হবে? 13 প্লাস 1। আচ্ছা, না এখানে আমাদের এক্সের উপর পাওয়ার হচ্ছে 14, বাট এক্স তো এখানে এক্স স্কোয়ার আছে, টোটাল টার্ম আছে কয়টা বলো তো? টোটাল টার্ম আছে হচ্ছে 13টা, এখানে 13টা টার্ম আছে। তো এখানে আমার এক্সের উপর পাওয়ার 14 কখন হবে বলো তো? এখান থেকে এক্সের পাওয়ার তো কমতে প্রথমে হবে এক্স টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার, তার উপর পাওয়ার হবে হচ্ছে 12, তাহলে 24, তারপরে এক্সের উপর পাওয়ার হবে হচ্ছে এক্স স্কোয়ার, তার উপর পাওয়ার হবে হচ্ছে 11, তাহলে হয় 22, তারপরে এক্স স্কোয়ার তার উপর পাওয়ার হবে হচ্ছে 10, তাহলে 20, এক্স স্কোয়ার তার উপর পাওয়ার হবে হচ্ছে 9, কারণ এক্সের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা যদি এইভাবে করি আমাদের অনেক বেশি টাইম লাগবে, আমরা হচ্ছে এই টি আর প্লাস 1 দিয়ে করবো, করার পরে কি করবো? দেখো 12 সি আর এক্স স্কোয়ার 12 মাইনাস আর, তাহলে 5x, সেকেন্ড টার্ম মাইনাস 5x, এটা আর। তাহলে এখানে আমরা পাচ্ছি 24x মাইনাস 2r, 24x মাইনাস কি বলতো? এই হিসাব করলে আমরা পাচ্ছি এই এক্স এর সাথে এই যে স্কোয়ার এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল 2r, আর এখানে 5x 5 টু দ্য পাওয়ার আর, আর এক্স টু দ্য পাওয়ার আর। এরপরে দেখো এখানে আমরা হিসাব করলে পাচ্ছি কত? এই এক্স টু দ্য পাওয়ার, যদি আমি এখান থেকে এক্সট্রা কমন নিয়ে নিই, তাহলে এক্সট্রা কমন নিয়ে নিলে এক্সের 24 মাইনাস 2r প্লাস আর, এই পাওয়ারগুলো তখন এই এক্স আর এই এক্স যদি কমন নাও তুমি, পাওয়ারগুলোকে যোগ করে ফেলতে পারবা, গুণ আছে যোগ করে ফেলতে পারবা, যোগ করে ফেললে কি লিখতে পারবা? এন সি আর 5 টু দ্য পাওয়ার আর এক্স টু দ্য পাওয়ার 24 মাইনাস আর, তাহলে এই 2r থেকে একটা আর বাদ যাবে 24 মাইনাস আর। তো 24 মাইনাস আর যদি আমরা নিই, এখানে দেখো এই যে 24 মাইনাস এক্স টু দ্য পাওয়ার 24 মাইনাস আর, এটা কত হইতে হবে?
এক্স টু দ্য পাওয়ার 14 এর ঘাতের সমান হবে। তাহলে আমরা এই পাওয়ারটা আর এই পাওয়ারটাকে সেম করে দিব, এই পাওয়ারটা আর এই পাওয়ারটাকে কী করবো বলো তো, সেম করে দিব। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 24 মাইনাস আর ইকুয়ালস টু 14, তাহলে আর সমান সমান কী হবে, এই 14 এই আরটাকে ওই পাশে পাঠাও আর 14কে পাশে পাঠে মাইনাস করে দাও, তাহলে 24 মাইনাস 14 সমান সমান 10। তাহলে আর এর মান হচ্ছে 10। আর এর মান যদি 10 হয় তাহলে টি আর প্লাস 1, তাই না? তাহলে এখানে কী হবে বলতো, টি 10 প্লাস 1 ইজ ইকুয়ালস টু এনসিআর, অর্থাৎ 12 সি, আর এর মান হচ্ছে কত, 10। তাহলে ফার্স্ট টার্ম কত ছিল, ফার্স্ট টার্ম ছিল হচ্ছে এক্স, তাহলে এক্সের উপর পাওয়ার হবে কত, 12 মাইনাস 10, মুছে গেল, আচ্ছা মুছে গেল, সমস্যা নেই, আমরা আরেকবার একটু করি। টি 10 প্লাস 1 সমান সমান হচ্ছে কি লেখা যাবে বলো তো, এই যে 12 ছিল টোটাল, আমাদের পাওয়ার ছিল 12, তাহলে 12 সি আর। তো এখানে ফার্স্ট টার্ম হচ্ছে তোমার এক্স, তাহলে এক্সের উপর দেখো এই যে এক্সের 24 মাইনাস 10, তাহলে 24 মাইনাস 10, আর এখানে সেকেন্ড টার্ম ছিল মাইনাস 5x, তাহলে মাইনাস 5x এর উপরে পাওয়ার হচ্ছে 10। ওকে, এটাকে ক্যালকুলেট করলে দেখবা যে আমাদের যেহেতু লাগবে হচ্ছে কি বলতো, এখানে আমাদের দেখো 5 টু দ্য পাওয়ার 10, এখানে আছে 5, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা থাকবে না, আর এখানে এক্সের উপরে এই হলো 24, তা থেকে বাদ যাক 10, তাহলে হয় 14, কত হয় 14। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা, এইটাই মূলত আমাদের হচ্ছে কোশ্চেনের যে অ্যান্সারটা চাইছিল। এখন এই জায়গাতে আমরা হচ্ছে একটু, এখানে আসলে 10 এই হবে হচ্ছে 5, কত হবে বলো তো, 5 হবে, 7 না 5 হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমরা দেখলাম যে সূত্র দিয়ে এই মানটা বের করা যায়। তো দ্বিপদীর মধ্যপদ নির্ণয় করা যাবে দুইভাবে। এখন একটা দ্বিপদীর মধ্যে যদি 9টা পদ থাকে বা 3টা পদ থাকে, সেক্ষেত্রে মধ্যপদ মানে বেজোড় সংখ্যার মধ্যপদ নির্ণয় করা খুবই সহজ। তাহলে ধরো যে 1 2 আবার হচ্ছে 1, মধ্যপদ হচ্ছে এটা, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তো মধ্যপদ আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি এটা। তো মধ্যপদ যদি বেজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কীভাবে পাই বলো তো, এর টোটাল পদ কয়টা, টোটাল পদ হচ্ছে তোমার 3টা। দেখো বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা n+1/2, অর্থাৎ n+1 পদ সংখ্যা থাকে n+1, তাহলে n এর মান জোড় সংখ্যা হলে n+1 এবং বেজোড় সংখ্যা নির্দেশ করে। দেখো n+1 n এর মান যদি জোড় সংখ্যা হয়, তার মানে তুমি যদি এখানে দেখো যে a প্লাস বি হোল টু দ্য পাওয়ার 8, তার মানে এখানে পদ আছে কয়টা বলো তো, 9টা, কারণ যা থাকে তার থেকে পদ একটা বেশি থাকে। তাহলে n+1 একটি বিজোড় সংখ্যা হবে এখানে। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে পদ বের করব, মধ্যপদ n/2 প্লাস হচ্ছে 1, তার মানে 8 যদি থাকে তাহলে 8/2 প্লাস হচ্ছে 1, তার মানে 5 নাম্বার পদ হচ্ছে মধ্যপদ। যখন 9টা পদ থাকলে 5 নাম্বার পদই কিন্তু মধ্যপদ হবে। আর যদি এখানে বেজোড় সংখ্যা থাকে তাহলে মধ্যপদ হবে 2টা। কয়টা হবে মধ্যপদ বলো তো, 2টা। এই যে x প্লাস ওয়াই টু দ্য পাওয়ার n এর বিস্তৃতির পদ সংখ্যা n+1, যেখানে n এর মান বিজোড় সংখ্যা হলে n+1 একটি জোড় সংখ্যা নির্দেশ করে। সেক্ষেত্রে দেখো কি হয়, যে বিস্তৃতির 2টি মধ্যপদ পাওয়া যাবে। কারণ কি, যখন তোমার 4টা পদ থাকবে, দেখো ধরো যদি আমি এখানে 4টা পদ লিখি, 2 4 6 8, এখানে মধ্যপদ হলো 2টা। কয়টা বলো তো, মধ্যপদ 2টা, তাহলে এই 2টা পদই হবে মধ্যপদ। আর যদি তোমার 5টা পদ থাকতো, মনে করো এখানে 10, তাহলে দেখো এদিকে 2টা বাদ আর এদিকে 2টা বাদ, তাহলে তুমি এই 6টাকে পাইতে হচ্ছে মধ্যপদ। তাই যখন পদের সংখ্যা জোড় হয় তখন মধ্যপদ 2টা, পদের সংখ্যা যখন বেজোড় হয় তখন মধ্যপদ হয় একটা। এই দ্বিপদীর কিছু সূত্র আমাদের কাজে লাগবে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে। তোমরা এই সূত্রগুলো একটু পড়ে নিবা অবশ্যই, কারণ তোমাদের এই যে আমরা এখন যে কোশ্চেনগুলো সলভ করলাম, এই দেখো এই যে NCR y টু দ্য পাওয়ার r, আমরা শর্টকাটে এই যে বিস্তৃতির সাধারণ পদের ফর্মুলা, এটা সাধারণ পদ বের করার সূত্র, এতক্ষণ নিয়ে আমরা যেগুলো নিয়ে কাজ করলাম। এই যে NCR, এখানে nটা আসলে কি, nটা হচ্ছে পাওয়ার, আর হচ্ছে পদের ক্রম বোঝায়, সিতে তোমার হচ্ছে কোএফিসিয়েন্ট বোঝায়। NCR আমরা এভাবে অ্যাপ্লাই করে এর মানটা বের করতে পারবো। NC0 অর্থাৎ কোনো কিছুর ফ্যাক্টর যদি 0 হয়, তার মানে n ফ্যাক্টোরিয়াল 0, এটা সমান সমান আমরা 1 পাই। আবার n ফ্যাক্টোরিয়াল n, তার মানে n ফ্যাক্টোরিয়াল NCN, সেক্ষেত্রে আমরা 1 পাই। এই 1 কেন পাই বা 1 কেন পাবো, বা এখানে 0 ফ্যাক্টর করলে কেন 1 হয়, এগুলো আমরা কিন্তু অন্য ক্লাসে আলোচনা করেছি, এবং তোমরা যদি সেই ক্লাসগুলো দেখো তাহলে খুব সহজে হয়। একটা একটু দেখাই দিই, ধরো যে n ফ্যাক্টোরিয়াল n, এটাকে যদি সংখ্যা দিয়ে বোঝায়, ধরো 5 ফ্যাক্টোরিয়াল 5, তো ক্যালকুলেটারে দিলে তো একবারেই চলে আসে। তুমি যদি ফ্যাক্টর করো তাহলে এখানে 5, আর 5 থেকে ফ্যাক্টর করতে করতে 5 পর্যন্ত, 5 × 4 × 3 × 2 × 1, তো এটা
উপরের পাওয়ারটা উপরের টার্মগুলো সর্বোচ্চ থেকে আস্তে আস্তে সর্বনিম্নে যাবে, আর নিচে সর্বনিম্ন থেকে 1 2 3 4 5, এই যে 5 ফ্যাক্টর 5, তার মানে এটার মান হিসাব করলে হয় 1। এই জন্য আমরা n ফ্যাক্টোরিয়াল n এটা মান পাবো 1। আবার কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায়, n ফ্যাক্টর মানে x টু দ্য পাওয়ার 0, সেক্ষেত্রে আমরা মান পাই যাই 1। তার মানে n ফ্যাক্টর 0 করলেও সেটার মান আমরা 1 পাচ্ছি। তো এইগুলো আবার এমসিকিউতে কিন্তু প্রচুর আসে, তো তোমরা এমসিকিউতে এটা একবারে সহজে অ্যান্সার করতে পারবে। তো আজকের ক্লাসে আমরা 10 নম্বরে যে দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপানশনের যে বেসিক নিয়ে একটু কথা বললাম। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারেরই বিভিন্ন সূত্র যেগুলো আমরা দেখালাম আজকে সূত্র আকারে, এই সূত্রের প্রমাণ এবং এই সূত্র দিয়ে বিভিন্ন টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে তোমাদের দেখাবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।